जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद वंशा कल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्यो वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय, नमो नमो भगवते वासुदेवाय, नमो नमो भगवते वासुदेवाय। आज चैत्र मासे এবছরের অন্তিম একাদশী কামদা একাদশী বিশেষ তিথিতে আজ আমরা এই একাদশী মাহাত্ম্য রস আস্বাদন করব। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষে শুভ এক একাদশী মাহাত্ম্য কীর্তন বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণিত আছে, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা নাম ছিল পুণ্ডরীক্ষ। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরার শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীক্ষের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দপতনে ব্যাপারটি সে পুণ্ডরীক্ষ রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ে রাক্ষস মূর্তি ধারণ করল। তার 10 যোজন বিস্তৃত মুখ, পর্বত গুহতুল্য চক্ষু, দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে 8 যোজন পর্যন্ত বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখিত হয়ে চিন্তায় ব্যাকুল হল। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে করতে গভীর অরণ্যে প্রবেশ করল। ললিতাও কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয় মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত হয়ে রোদন করতে করতে ললিতাও গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্য সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে মুনিবরকে জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে এই গভীর বনে এসেছ? ঋষভ মুনি বললেন। তার সত্য করে বলল। তদুত্তর ললিতাও বলল, হে প্রভু, আমি বীরধর্ণা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার প্রতি পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে, সেই ব্রত যথাবিত পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপও বিনষ্ট হয়ে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতিরোদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি, তা সমস্ত ফল আমার প্রতি উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলো। তার বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই মাহাত্ম্য যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত মাহাত্ম্য ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক
পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফলে লাভ হয়। ইতি শ্রী কামতা একাদশী মাহাত্ম্য ব্রতকথা সম্পূর্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री राधे श्याम, राधे श्याम।